দেওচা পাঁচামি কয়লা শিল্পের জন্য জমিদাতাদের 28 জনকে ডি গ্রুপ পদে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়। এখনো পর্যন্ত ডি গ্রুপের পদ ছাড়াও প্রায় 1400 জন পুলিশ কনস্টেবলের নিয়োগপত্র দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বীরভূমের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে দেওচা পাঁচামি কয়লা শিল্প কাজ ইতিমধ্যে অনেকটা এগিয়ে গিয়েছে। সমস্ত জট কাটিয়ে চাকরির নিয়োগপত্র সহ জমির দাম নির্দিষ্ট করার একের পর এক জমিদাতারা কয়লা শিল্পের জন্য জমি স্বেচ্ছায় জমি দান করেছেন, যেখানে প্রথম জুনিয়র কনস্টেবল পদে মহিলা পুরুষকে চাকরির নিয়োগপত্রের পাশাপাশি ডি গ্রুপ পদে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছিল। এখনো কিছু জন বাকি রয়েছে, তাদেরও কয়েকদিনের মধ্যেই নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলেই জানান জেলাশাসক বিধান রায়। সিউড়ি ডিএম অফিসে তো আমাদের আজকে মানে যে জমিটা আমরা দান করেছিলাম সেই ব্যাপারে আমরা গ্রুপ ডি পদে আজকে নিয়োগ হলো, আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে। একদম মুখ্যমন্ত্রী আমাদেরকে ঘোষণা করেছিলেন যে উনি আমাদের জমি নিয়ে আমাদেরকে যে জমির পরিমাণ অ্যামাউন্ট দিয়েছেন এবং আমাদেরকে মানে প্রতি ফ্যামিলি অনুযায়ী একটা করে চাকরি দিয়েছে, সরকারি চাকরি দিয়েছে। চাকরি পেয়ে তো আবার তো ভালোই লাগছে। এবার আমাদের জয়েন্টটা হোক, তারপর আমরা বলতে পারবো ডিটেলসে। এবং খুবই ভালো লাগছে আমাদের। আমার জমিটা শালুকা মৌজে গেছে। আমার নাম দেবজ্যোতি দাস, মগদম। আমরা এসেছি ডিএম অফিস, আমাদেরকে চাকরির জন্য ডাকা হয়েছিল। আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট হাতে তুলে দিয়েছে আমাদের ডিএম স্যার। আনন্দ মানে বলে বোঝাতে পারবো না। আমাদের মানে এই পর্যায়ে এসে খুব ভালো লাগছে, খুবই আনন্দিত। হ্যাঁ, আমাদের জমি আছে কবিরনগর মৌজা, 20 কাঠা বটে। সিউড়ি ডিএম অফিস। আমার নাম সাওয়ানা খাতুন, বাড়ি সোচ্চাই। প্যাকেজের আওতায় আমাদের দেওচা পাঁচামিতে আমাদের সব ধরনের যারা মানুষ এখানে আছেন, আদিবাসী মানুষ আছেন, আদিবাসী মানুষ আছেন, মানে আমাদের সেখানে বন্য হিন্দু আছে, মুসলিম আছেন, মুসলিম ভাই দাদারা তারা আছেন, তারপরে সব ধরনের মানুষের মিলিত সহযোগে কিন্তু প্রয়াসে কিন্তু আমাদের এই দেওচা পাঁচামি হচ্ছে এবং সেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে মানবিক প্যাকেজ সেই আওতায় হচ্ছে। আপনারা জানেন যে এটা হচ্ছে আমাদের কনসেন্ট বেসড একটা রিহ্যাবিলিটেশন প্যাকেজ, অর্থাৎ